জি ভাই, এই নিন। এবারে চাটা কেমন যেন অন্যরকম লাগছে। লাগবেই তো, মাছি খাচ্ছ যে। এই যে পুদিনা পাতা, পুদিনা পাতার জন্য এমন লাগছে। হ্যাঁ, এই তো আমার এখানেও। কিন্তু আমি তো পুদিনা পাতা দেইনি। মাছিগুলোর বোতলে চায়ে পুদিনা পাতা আসলো কোথা থেকে? এই মহিলা কখন কি করলো কিছু তো টের পেলাম না। এই মহিলা জাদুটা তো জানে নাকি? চায়ে জাদু করেছে। আচ্ছা ভাবি, আজ তাহলে চলি, কাল আবার আসবো। এখন তো দোকানই বন্ধ করে দেবে। দেখি কাল আবার নতুন করে কিছু করা যায় কিনা। পরের দিন সকালে দোকান খোলার সাথে সাথেই আগের দিনের সব ক্রেতার সাথে আরো মানুষ দোকানে ভিড় করে। এত মানুষ! আমাদের বিশ্বাস আপনার চা কোনো সাধারণ চা নয়, জাদুকরি চা। এটা খাওয়ার পরেই আমরা সবাই সুসংবাদ পেয়েছি। কি বলছেন এসব? হ্যাঁ ভাবি, আমরা কতদিন যাবত একটা বাচ্চার আশায় ছিলাম। অবশেষে কাল আপনার ভাবি সুসংবাদ দিয়েছে। আমিও কাল আবার অনেকগুলো পাওনা টাকা ফেরত পেয়েছি। আমার অসুস্থ মাও হঠাৎ সুস্থ হয়ে উঠেছে। আমাদের মনে হয় সবই আপনার চায়ের জাদু, তাই বাকিরাও সৌভাগ্যের আশায় আপনার হাতে চা খেতে এসেছে। ঠিক আছে, সবাই বসুন, আমি আপনাদেরকে চা দিচ্ছি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যা করার সবার সামনেই করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। পুরো চায়ের পাতিলটাই ফেলে দেবো আজ। দেখি এত মানুষকে কিভাবে চা খাওয়ায়। রাজু চায়ের কেটলি ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে উল্টো নিজেই পা আটকে পড়ে গেল। আহারে বেচারা, চেহারা দেখে মনে হচ্ছে ঠিকমতো খেতে পারে না বলে দুর্বল হয়ে গেছে। ওকে চা আর বিস্কুট খেতে দে সুমন। আচ্ছা মা, এই তুমি এখানে বসো। আসলে তো চাটা অনেক মজার। ওস্তাদের জন্য এক কাপ চা নিয়ে যাই। দেখি কি সৌভাগ্য বয়ে আনে এই চা আমাদের জন্য। এটা কোনো চা হলো? এই চায়ের জন্য নাকি মানুষ পাগল, আবার নাকি সৌভাগ্য বয়ে আনে এই চা। যত সব পাগলামি। যা তুই বাড়ি যা। তুমি এসেছো? দেখো, আমাদের মেয়ের পা ভালো হয়ে গেছে, ও আবার উঠে দাঁড়াতে পেরেছে। কিন্তু কিভাবে? ডাক্তার না বলেছিল দুর্ঘটনায় ওর পায়ের হাড় ভেঙে গিয়েছে, বিদেশে চিকিৎসা করা ছাড়া ভালো হবে না। সবই আল্লাহর কুদরত। আমি বুঝতে পেরেছি কার জন্য এমন হয়েছে। আরে গফুর ভাই, আপনি এত সকাল সকাল আমার দোকানে? ক্ষমা চাইতে এসেছি। এই রাজুকে দিয়ে আমি তোমার দোকানে ক্ষতি করাতে চেয়েছিলাম। আজ তোমার চাই আমার জীবনে সৌভাগ্য বয়ে এনেছে বলে আমার মেয়ে সুস্থ। তোমার সাথে সাথে গ্রামের মানুষদের সাথেও খারাপ ব্যবহার করেছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি, আপনি নিজের মেয়ের চিকিৎসা টাকা জমানোর জন্যই কিপটেমি করতেন। আমার সাথে বাকি সবাইও আপনাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে তোমার হাতের এক কাপ চা হয়ে যাক। সত্যি বলতে সেদিন খুব ভালো লেগেছিল তোমার চা, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। জি বসুন, দিচ্ছি।